আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি খুবই অন্যরকম একটি রেসিপি, যেটা সচরাচর আমরা করি না অনেকেই, বাট করলে খেয়ে অনেক মজা পাবেন। সেটা হচ্ছে কাঁচামরিচ ভাজা। হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে কাঁচামরিচ ভাজা খুবই মজার একটি রেসিপি। যদি একবার করেন আপনি অবশ্যই বারবার করে খাবেন। চলুন দেখে নিই আমার আজকের চিংড়ি দিয়ে কাঁচামরিচ ভাজা করতে কী কী লাগছে। এখানে আমি কাঁচামরিচগুলো কেটে নিয়েছি এবং কেটে নেওয়ার পর আমি ধুয়ে নিয়েছি আরেকবার, যাতে বিচিগুলো একটু কমে যায়, ঝালটাও কমে যাবে। প্রায় 1 কাপের মতো কাঁচামরিচ হয়েছে। চলে এলাম চুলায়। 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে নিলে আমি দিয়ে দিলাম এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও প্রায় 1/4 কাপ পরিমাণ আছে। চিংড়ি মাছটা একটু ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। একটু ভালো করে কষিয়ে নিব। এখন অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। একটু কষানোর পর অ্যাড করে দিলাম লবণ। আবার ভালো করে এটিকে কষিয়ে নিলাম। এখন অ্যাড করে দিলাম 1/4 কাপ পরিমাণ রসুন কুচি। রসুন দিলে আপনার মরিচের ঝালটা কোনো এফেক্ট করবে না। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজটিকে একটু কষিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম এবং দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এখানে আমি খুব বেশি মশলা ইউজ করব না, দেখুন একদম সামান্য পরিমাণ এবং খুব অল্প মশলায় আমার এই রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। এখন কাঁচামরিচের সিজন, প্রচুর পরিমাণে বাজারে কাঁচামরিচ পাওয়া যায়। আপনি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবং এই রেসিপিটি করে বাসার সবাইকে নিয়ে খাবেন। দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা কাঁচামরিচগুলো। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখানে আমি এক্সট্রা পানি ইউজ করব না। একদম ভাজা ভাজা হয়ে যাবে। 8 থেকে 10 মিনিটের মতো এটিকে আমি ভেজে নিব। দেখুন আমার মরিচগুলো একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটিকে নামিয়ে নিব। একদম রেডি আমার আজকের চিংড়ি মাছ দিয়ে মরিচ ভাজা। একবার খেলে আপনি অবশ্যই আরেকবার করবেন। সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন। একদম রেডি আমার আজকের চিংড়ি মাছ দিয়ে কাঁচামরিচ ভাজা। যদি রেসিপিটি একটুও ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।